মানে যাওয়া কি যাবে, সেটাই হচ্ছে আজকে একটা এক্সপেরিমেন্টাল জার্নি। যেখানে ওয়াইন তৈরি হয়, রাম। এখনো খুব কম হয়তো ময়ূর দেখা যেতে পারে। এটা হচ্ছে অ্যালকোহলের একটা কারখানা। ডেঞ্জার যেই জায়গাটা সেটা আর একটু পরে আসবে। আজকে আমাদের বাড়িতে ছোট একটা অনুষ্ঠান ছিল, তো সেই জন্য আমরা যাচ্ছি আমাদের দিদির বাড়িতে। কিছু খাবার টাবার এই সমস্ত নিয়ে আমরা যাচ্ছি আমাদের দিদির বাড়িতে। যেই রাস্তাটা দিয়ে যাওয়া যায় দিল্লি রোডে, ওটার যে রাস্তা আমাদের বাড়িতে যাওয়ার, একটা ব্রিজ ছিল, ছোট একটা পুল মতো ছিল। সেই পুলটাকে এমন করে দিয়েছে সেখান থেকে খালি টোটোই যাওয়া যায়, গাড়ি নিয়ে যাওয়ার মানে কোনো ব্যবস্থা নেই সেখান দিয়ে। তো সেই জন্য আমরা ঘুরে ঘুরে যাচ্ছি। তো এখন একটা পাড়ার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, আর তারপরে দিল্লি রোডে উঠবো। আমরা এখন রোডে উঠছি। এটা দিল্লি রোড নয়, এই রোডটা দিয়ে ধরে গিয়ে কিছুটা যাওয়ার পরে আমরা দিল্লি রোডে উঠবো। আমরা প্রথমে আমাদের দিদির বাড়ি যাব, সেটা হচ্ছে জায়েরে। তারপরে জায়ের থেকে ফেরার পথে আমরা যাব সুদর্শন, তারপরে বাড়ি আসবো। এখন বাজে রাত 8:43। এটা হচ্ছে ব্যাজরা। এইখানটায় ব্যাজরার পুজো হয়, দুর্গা পুজো। এখানটা দিয়ে আমরা যাচ্ছি এগিয়ে। তো আমরা এখন দিল্লি রোডে উঠছি। এই দিকটা চলে যাচ্ছে বালি উত্তরপাড়ার দিকে, আর এই দিকটা চলে যাচ্ছে পান্ডুয়া বর্ধমান এই দিকে। তো আমরা এই দিকেই যাব। এখনো সিগন্যাল পড়িনি, সিগন্যাল পড়লেই আমরা বেরোবো। এতটা আমাদের ঘুরতে হলো, আমাদের বাড়ি থেকে মাত্র 2 মিনিট গেলেই সেখান থেকেই দিল্লি রোডে ওঠা যেত, কিন্তু রাস্তাটা যেহেতু খারাপ সেই জন্য আমাদেরকে এতটা ঘুরে আসতে হলো। তো পুরোটা আমি দেখালাম না, আমি অনেকটা কেটে দিয়েছি, কিন্তু আমাদের প্রায় 15 মিনিট বেশি রাস্তা ঘুরে এই জায়গাতে এলাম। কিন্তু আমাদের বাড়িতে মানে এই সামনে গিয়ে আমি একটা রাস্তা দেখাবো, সেখান থেকেই আসা যেত, কিন্তু সেখানে ব্রিজটা ভেঙে মানে টোটো যাওয়ার রাস্তা করে দিয়েছে খালি, মানে বড় গাড়ি ওখান দিয়ে যাওয়া যাবে না। তো সেই জন্য আমাদের ঘুরে আসতে হলো। আর সামনে গেলে একটুখানি গেলে যেই রাস্তাটা আমরা দেখাবো সেটা হচ্ছে নপাড়ার মোড়। এই জায়গাটা হচ্ছে নপাড়ার মোড়। এই জায়গা থেকে সোজা গেলেই আমাদের বাড়ি যাওয়া যায়, কিন্তু ওই ব্রিজের জন্য এতটা ঘুরে আসতে হলো। এই যে সিগন্যাল আছে, এই কাঁটাটা দিয়ে ওই দিক দিয়ে যেতে হয়, তো আমাদেরকে এতটা ঘুরে আসতে হলো। আর এদিকে কেদারনাথ ধাবা আছে, এই রাস্তা দিয়ে গেলে প্রচুর ধাবা আছে দিল্লি রোডের ওপরে। এখন আরো নতুন নতুন ধাবা হয়েছে। এখন অ্যারেঙ্গার কাছাকাছি চলে এলাম, আর একটু গেলেই অ্যারেঙ্গা, তারপরে সুগন্ধা মোড় আসবে। তারপরে সেখান থেকেও আমরা পার হয়ে চলে যাব রাজহাটের দিকে। দিল্লি রোডের ধারে অসংখ্য ধাবা তৈরি হয়েছে। আগে এটা এই যে একটা ধাবা, এটা হচ্ছে অ্যারেঙ্গা। আর একটুখানি গেলেই হচ্ছে সুগন্ধার মোড়। সুগন্ধার মোড়ে আমরা চলে এলাম, আর মনে হচ্ছে সিগন্যাল পড়ে যাবে, সিগন্যাল পড়ে যাবে। যা, লাল সিগন্যাল হয়ে গেল, এখন আমাদের দাঁড়াতে হবে। আর এখান থেকে হচ্ছে এই যে ডান দিকে যদি যাই আমরা, এখান থেকে হচ্ছে চুইরো স্টেশনে চলে যাবে। এই যে বাঁ দিকে হচ্ছে ধনেখালি স্টেশন, আর সোজা হচ্ছে রাজহাট। আমরা এখন রাজহাটের দিকে চলে যাচ্ছি। রাজহাটেও ঠিক এইরকম একটা মোড় পাওয়া যাবে। তার আগে হুগলি মোড় পড়বে, সেই হুগলি মোড় থেকে ডান দিকে গেলে অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক আছে, অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক। আর এখন আমরা সুগন্ধা মোড় থেকে আরো এগিয়ে চলে যাচ্ছি সামনের দিকে। এখন এই যে হচ্ছে হুগলি মোড়ের কাছাকাছি আমরা চলে এসেছি। এই যে ডান দিকে একটা রাস্তা আছে, সেখান দিয়ে গেলে হচ্ছে ওয়াটার পার্ক আছে, অ্যাকোয়াটিকা। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না, তো এরকম জায়গাতেই আছে। তো ডান হাতে আছে, তোমাদেরকে ইউটার্ন নিয়ে ওদিকে আর কি যেতে হবে। তো এদিকেও যেদিকেই তোমরা তাকাবে সেখানেই ধাবা দেখতে পাবে, মানে প্রচুর ধাবা। আমরা এখন দেখতে দেখতে রাজহাট মোড়ে চলে এলাম, আর এখানেও আমরা সেই রেড সিগন্যাল পেলাম, কিন্তু বেশিক্ষণ অপেক্ষা আমাদের করতে হলো না। এই যে এটা হচ্ছে রাজহাট মোড়, এখান থেকে আমরা বেঁকে যাচ্ছি রাজহাটের দিকে। এখন সোজা যাব আমরা প্রথমে হচ্ছে জায়েরে, যেটা হচ্ছে আমাদের দিদির বাড়ি। এখনো দেখা যায়, আগে সবসময় থাকে। এটা হচ্ছে রাজহাট। তো রাজহাটের মানে প্রচুর বাগান আছে আশেপাশে, এইগুলো হচ্ছে বাগান। তো এখন বাড়ি দোকান এগুলো হয়ে গেছে, মানে তো বড় বড় আম বাগান, আম বাগান পেছনে আছে, তো সামনেগুলোতে দোকান হয়েছে। এই যে এই জায়গাটা একদম মানে অন্ধকার। এখানে আগে তো প্রায় ময়ূর দেখা যেত, এখনো খুব কম হয়তো ময়ূর দেখা যেতে পারে। কোনো দোকান নেই, কোনো বাড়ি নেই, পুরো বড় বাগান একটা। সামনে একটা বউ ব্যাগে করে কি নিয়ে যাচ্ছে গো? আম। তো এখানে বাগান থেকে মনে হয় আম কুড়িয়ে নিয়ে যাচ্ছিল ওরা। তো এই জায়গাটা পুরোটা বাগান, আবার একটা একটা বাড়ি দেখা যাচ্ছে আস্তে আস্তে।
এই যে একটা বাড়ি, এখানে একটা মাচা আছে, বসে আড্ডা দেয় এখানকার লোকজনেরা। তো এখানে ময়ূর কি রাতের বেলায় দেখা যায় না নাকি বলো তো? না না, ওটা সকালবেলা। ও, ময়ূর সকাল বেলায় বেরোয়, রাতের বেলা মনে হয় ঘুমিয়ে পড়ে। ওই বাগানের ভিতরে একটা বাড়ি আছে, ওটা যে কোনো সময় আসলে, না বিকেলের দিকে আসলে তখন দেখা যায়, ওদের বাড়িটাতে থাকে ময়ূরগুলো। বাজারের ভেতরে একটা বিরাট মন্দিরও আছে। হ্যাঁ, রাজহাটে মন্দিরে আমরা একবার লাহা বাবার এসেছিলাম। আশ্রম আছে। ওটা হচ্ছে লাহা বাবার আশ্রম। এই রাস্তাটা দিয়ে যেতে হয় নাকি? না, আগে আগে পেরিয়ে এসছে। রাজহাট পেরিয়ে আমরা এবার চলে এলাম ভুয়াগাছি। এদিকে রাস্তা একটু বাম্পারের সংখ্যাটা বেশিই থাকে। হ্যাঁ, এই যে এই স্কুলটা আমরা দেখিয়েছিলাম আগে, একটা ব্লগ করেছিলাম, সেখানে ছাগল কিনতে এসেছিলাম আমরা, তখন এই স্কুলটা দেখাচ্ছিলাম। আর সামনে হচ্ছে পোলবা থানা আছে, আর একটু সামনে এগিয়ে গেলে দেখা যাবে পোলবা থানা। বলবা থানার ভেতরে ভিডিও করতে দেবে না? না, থানার ভেতর ঢুকতে দেবে না। এই যে আবার একটা বাম্পার এলো, বাম্পারটা পার হয়ে আমরা যাচ্ছি, মানে প্রচুর বাম্পার, এখানে প্রচুর বাম্পার। আর এই যে হচ্ছে পোলবা থানা। তো এইটা হচ্ছে সংগ্রামপুর। তো এখানে হচ্ছে হাট বসেছে, এখানে জামা কাপড় আরো অনেক কিছু হাট আছে। প্রতি মঙ্গলবার করে এই হাটটা বসে। এখানে হাটটা দেখলাম অনেক কিছুই বসেছে, সবজি থেকে শুরু করে জামা কাপড়, আরো সমস্ত জিনিস যেগুলো সব হাটে পাওয়া যায়। তো নামার ইচ্ছা হচ্ছিল, কিন্তু নামতে পারলাম না, কারণ দু জায়গায় যেতে হবে, আস্তে আস্তে রাতও হয়ে যাবে। তারপর এসে আবার আমরা ডিনার করব। এখন আমরা ডিনার নিয়ে আমরা আগে আত্মীয়র বাড়িতে দিয়ে আসবো, রিলেটিভদের বাড়িতে দিয়ে আসবো, তারপরে আমরা বাড়ি ফিরে ডিনার করব। তো অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য আমরা কোথাও দাঁড়াতে পারছি না, রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, যতটা দেখানো যায় ততটা দেখাচ্ছি এরমভাবেই। সংগ্রামপুর পার হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে গৌল গ্রাম, এরপরে আমরা সুদর্শন পৌঁছে যাব। কিন্তু সুদর্শন এখন আমরা ঢুকবো না। আচ্ছা, আমরা এখন সুদর্শন ঢুকবো না, আগে যাব আমার বোনের বাড়ি জায়ের। ফেরার পথে আমরা সুদর্শনে ঢুকবো, ঢুকে তারপরে আমরা আবার বাড়ি ফিরবো। এই যে সুদর্শন মোড় আমরা পার হয়ে চলে যাচ্ছি। এখানে অনেক বাজার আছে, ফাস্ট ফুডের দোকান থেকে শুরু করে ওষুধ, এই ডান জামা দিকে কাপড়। যে রাস্তাটা সোজা গেছে না, এখানে হ্যাঁ। গেলে একটা বিরাট দিঘি পাওয়া যাবে, একটা দিকে দিঘিটা। তো সেখানে একদিন স্নান করতে আসবো তো আমরা। একদম একদম। তো আগেকার দিনে এই যে গ্রামের মধ্যে এত জিনিস দেখা যেত না, হয়তো শুধু সবজি জামা কাপড়ের দুই একটা দোকান, কিন্তু এখন মানে কুচিনা, কিচেন চিমনি, আরো ওভেন টোভেন, আরো অনেক কিছু, মানে নানা রকম আইটেমের দেখলাম, সব অনেক দোকান আছে। ভিডিওতে কতটা পরিষ্কার দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু মানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এখানে। গ্রাম তোমরা দেখতে পাচ্ছ, মানে বাগানে ভর্তি, চতুর্দিকে বাগান, অন্ধকার, কিন্তু একটু আগে আমি দেখালাম একটা মার্কেট, তো সেখানে সব কিছু পাওয়া যাচ্ছে। তো কি নেই এই গ্রামে? তো এখানে দুধওয়ালাটা দুধ নিয়ে যাচ্ছে। এটা কি গাড়ি? এই গাড়িতে মনে হয় লাইসেন্স লাগে না। এটা হচ্ছে রামনাথপুর স্কুল। আর এখান থেকে আমরা এগিয়ে চলে যাচ্ছি। আমরা এখান থেকে এখন চলে যাব মহানাথ মোড়ে। তো আর একটু সামনে গেলেই সেই মোড়টাতে আমরা পৌঁছে যাব। মহানাথ খুব পপুলার জায়গা, ওখানে একটা আদি কালীবাড়ি আছে, কালী ঠাকুরের মন্দির আছে, সেটা আমরা দেখতে পাবো, রাস্তার উপরেই পড়বে। তো এখন আমরা মহানাথ মোড়ে ঢুকছি। এখানে সামনে গেলেই আর একটা মার্কেট মতো পাওয়া যাবে, এখানে সমস্ত দোকান আছে, যা যা দরকার হয় সমস্ত দোকান আছে এখানে। এই ক্রসিং থেকে ডান দিকে গেলে হচ্ছে মগরা, সোজা গেলে পান্ডুয়া, আর এদিকে আমরা যাচ্ছি এটা হচ্ছে গুড়াপ। আর একটু সামনে গেলেই গুড়াপে চলে যাব। তো গুড়াপ যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে, কিন্তু গুড়াপে আমাদের যেতে হবে না, তার আগেই আমরা পৌঁছে যাব যেখানে যাওয়ার আমাদের ডেস্টিনেশন। ডান দিকে কালী মন্দির, মহানাথ কালী। এই যে এই ডান দিকে হচ্ছে মহানাথ কালী মন্দির। এটা বহু পুরনো কালী মন্দির। আমি একটা সংবাদ মাধ্যমে প্রতিবেদনে পড়েছি যে এই মন্দিরের আদলেই নাকি দক্ষিণেশ্বর মন্দিরটা তৈরি হয়েছিল। এইখানে দূরে দেখতে পাচ্ছ তোমরা আলো জ্বলছে, এটা কি জিনিস বুঝতে পারছি না। তো ইমরান দাদা বলছে এটা ইয়ে পিলেন্ডার ওই স্পাইস যে মদ। 5 আচ্ছা। মিনিটের মধ্যে আসছি তোদের ঘরে। আচ্ছা, এটা হচ্ছে অ্যালকোহলের একটা কারখানা। গেটটা খুলবি তো? তো এই হচ্ছে ওটার গেট। আর ওই যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ এত যে আলো জ্বলছে, ওটা হচ্ছে ওই ঠিক আছে। অ্যালকোহলের ফ্যাক্টরি। আগে আছে রামেশ্বরপুর, যেখানে
ওয়াইন তৈরি হয়, রাম। এইখানে একটা আছে কারেন্টের দোকানটা এখানে আছে। তো এটা আমাদের দিদির বাড়ি যাওয়ার যে মোড়, সেই মোড়টা পার হয়ে গেছে কিনা আমরা বুঝতে পারছি না। ডান দিকে আগে গিয়ে রাম কয় ওদের দোকান কয়? দোকান ইলেকট্রিকের দোকান। তো আমার দিদিদের এখানে এই দোকান আছে, সেই দোকান খুঁজে পাচ্ছি না আমরা। অগ্নিপথ এতে গেছে, দীঘা গেছে, ওই জন্য বন্ধ আছে। আমাদের জিজু হচ্ছে দীঘায় গেছে, সেই জন্য দোকান হয়তো বন্ধ, আলো টালো জ্বলিনি, ওই জন্য খুঁজে পাচ্ছি না। তো ওখানে ঢুকতে দিত না থাকলে। হ্যাঁ, তো একটা যে রাস্তা দিয়ে আসছিলাম সেখান থেকে একটা গলির মধ্যে এখন ঢুকে পড়েছি, আর একটু সামনে গেলেই আমাদের দিদির বাড়ি আমরা চলে যাব। তো সেখান থেকে আবার বাড়িটা দেখা যাচ্ছে, কই গো? এই টার্নারটা ঘুরে ডান দিকে। এই হচ্ছে গেট। এই গেটটা মিডিলে। গাড়িতে আসার সময় নানান জায়গায় ভিডিও করার চেষ্টা করছিলাম বাইরে, তো ভিডিও করতে পারছিলাম না, কারণ হচ্ছে যে গাড়িতে মানে প্রচুর ধুলো লেগে আছে, এই যে ধুলো হাতে লেগে আছে। তো এই ধুলোর জন্য আমি কাঁচ থেকে বাইরের দিকে দেখাতে পারছিলাম না। আর এখন সবাই নাপছে একে একে, ব্যাগে করে এই যে খাবার নিয়ে এসেছে ইমরান দাদা, গাড়িটা একটু পরিষ্কার করা হচ্ছে। আর এই যে একটা কাপড় নিয়ে এলাম দিদির বাড়ি থেকে, আর এটা দিয়ে এখন মুছে দিচ্ছি। তো এবার দেখবো ভিডিওটা কেমন হয়। তো এখন পুরো ক্লিন হয়ে গেছে, বাইরে থেকে আমি ভিডিও করছি, গাড়ির ভেতরে পুরো দেখা যাচ্ছে ক্লিন। এটা হচ্ছে আমার ভাগনা, এখনো পর্যন্ত ক্যামেরা ফ্রেন্ডলি হতে পারিনি, এত বড় হয়ে গেছে। তুই আমাকে সেই রকম করে ব্লক করবে, তুই আমাকে এরকম করে। এলা তুমি কি বার করছো? আরে রিপোর্টাররাও খাবার ও, তো আমার ভাগনাকে নিয়ে বাড়ির লোকের সবার একটা চিন্তা চলছে, কারণ হচ্ছে এখনো পর্যন্ত ক্যামেরা ফ্রেন্ডলি তো হতে পারিনি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু গাড়ি ফ্রেন্ডলিও হতে পারিনি। গাড়ি করে যে আমি আসছিলাম, গাড়ির নাকি গন্ধ হয়ে গেছে আমার গায়ে, আর আমি ওর পাশে বসেছি, এখন ওর গন্ধ লাগছে, সেই জন্য আমার পাশে ও বসতে পারছে না। মুখ করতে থাকুন না। এখন আমরা বেরিয়ে পড়ছি। এটা হচ্ছে একটা ইলেকট্রিক স্কুটি আছে। সবাই আনসাবস্ক্রাইব করবে আর ডিসলাইক করবে। তো আমার ভাগনা যে ক্যামেরা ফ্রেন্ডলি হতে পারিনি, কোথায় গেল? সে পালিয়েছে ভয়েতে, কারণ এখনো ক্যামেরা ফ্রেন্ডলি হতে পারিনি। সাবস্ক্রাইব করবে সবাই। গাড়িতে এখন চেপে পড়ছি, আবার এখান থেকে যাবো, আনসাবস্ক্রাইব সেটা আমাদের মামার বাড়ি। আনসাবস্ক্রাইব করবে সবাই। আর গাড়িতে সিট বেল্ট লাগিয়ে নেই। হয়তো ঘুরিয়ে নে চাপছি। এটা কি মোটর সাইকেল নাকি? এই তামিম, ওদের কিছু নেই তো? না, এখানে পুরো ক্লিন আছে, পরিষ্কার আছে। পেছনে কিছু আছে? যা 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 বা যা যা বা যা 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 যা। আবার যে রাস্তা থেকে এসেছিলাম সেই রাস্তা দিয়েই আবার যাব। রাস্তায় আস্তে আস্তে দেখিয়েছিলাম যে সুদর্শন কোন রাস্তাটা দিয়ে যাওয়া যায়, সেই রাস্তাটা দিয়ে এবার এখন ফেরার সময় ঢুকবো। হ্যাঁ, এই যে যাওয়ার সময় ভিডিও করতে পারিনি, কারণ কাঁচটা অপরিষ্কার ছিল, আর কাঁচটা অপরিষ্কার ছিল। এখন পরিষ্কার করার পরে একদম ক্লিন পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে ফোন করে আমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে, আমরা বেরোচ্ছি কি না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িতে খাবার করে আবার সেই খাবার ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য যখন আমরা বেরোবো তখন আর কি ফোন করে বলার জন্য ফোন করেছিল, যাতে আবার গরম করে রেখে দেয়। এখন আবার মহানাদ থেকে আমরা ব্যাক করছি, আর যাওয়ার সময় যে দেখালাম মহানাদ মোড় দিয়ে আবার ফিরে যাচ্ছি। আমরা এখন সুদর্শনে ঢুকে গেছি, সামনে আছে, এটা হচ্ছে অনেক বড় একটা আলু কোল্ড স্টোর। এই যে পাঁচিলের ভেতরে এই যে আলু কোলেস্ট্রল যেটা আমি বলছিলাম, এই যে এটার গেটটা, আর এখান দিয়ে মানে অনেকটা বড়, মানে এখনো শেষ হয়নি। এই যে আমরা যাচ্ছি, এখানে আর একটা গেট, আর এই যে পাঁচিল ধরে ধরে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে যেরকম দেখলে এতটা পথ এলাম, এরকম পেছন দিকেও অতটা আছে, আরো বেশি আছে।
তো দুটো তিনটে গেট ছিল যেগুলো দেখালাম আমি ভিডিওতে। আর এটা হচ্ছে সুদর্শনের ছোট কিছু দোকান টোকান আছে, একটু বাজার মতো। আর বন্ধ সব বাজার বন্ধ হয়ে গেছে, এখন রাত হয়ে গেছে। পাওয়া যায় এখানে। আর এই রাস্তাটা দিয়ে আমরা যাবো তো নাকি? এই যে। আর এই রাস্তাটা থেকে গেলে আমাদের মামার বাড়ি যাওয়া যায়। এবার তো একদম ক্লিন আসছে পুরো। হ্যাঁ, এখন কাঁচটা মুছে দিয়ে একদম ক্লিন হয়ে গেছে ভিডিওটা। তো এখানেও একটা পুকুর আছে। একটা বল খেলার মাঠ বিরাট, আর বল খেলার মাঠের ওপারেই কোল্ড স্টোরটা আছে। তো একদম এখানটা একটা গ্রাম্য পরিবেশ, সবাই ঘর বন্ধ করে বাইরে দাঁড়িয়ে আছে গরমকাল বলে। সবাই মানে রাস্তায় বসে আছে এখন, রাস্তায় সবাই সময় কাটাচ্ছে, গল্প করছে। আর একটুখানি গেলেই আমাদের মামার বাড়ি চলে যাব। এই যে চলে এসেছি। তো এখানে একটা মাচা আছে, এখানে সবাই বসে হচ্ছে আড্ডা মারে। বাড়িতে সবাই জেগে আছে না ঘুমিয়ে গেছে? বাড়িতে সবাই হয়তো ঘুমিয়ে গেছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। এখন টাইম হয়েছে 10টা 12 বাজছে। আমরা ভাবছি বাড়িতে এখন জেগে আছে না ঘুমিয়ে গেছে। আসলে গ্রামের দিকে মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, সেই জন্যই আমাদের চিন্তাটা হচ্ছে। ইনস্টল করলো। না না, ইনসাল্ট করিনি, এটা একটা কালচার। আমাদের অনেকটা দেরিতে ঘুমানো হয়, তো গ্রামের দিকে মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, সকালবেলায় মাঠে ঘাটে কাজ কাম করে, তো সেই জন্য। আমি সিট বেল্টটা খুলে নেবো প্রথমে, তারপরে নামবো। সামনে বসলে একটু সিট বেল্ট লাগাতে হয়, অনেক কিছু রেসপন্সিবিলিটি থাকে। আর গেট এখানে এখন দেয়া আছে। ভাই কোথায়, ভেতরে আছে? এটা হচ্ছে ট্রাক্টর। মামা ভালো আছো? তো এটা হচ্ছে ট্রাক্টরে আর কি মালপত্র বোঝাই করার জন্য। এই যে পেছনে হচ্ছে বগি, এটা হচ্ছে ধানের মড়াই। মাঝে মধ্যে বেরিয়ে পড়ছে। এইখানে সামনে একটা আছে, ওই পেছনে আর একটা আছে। শামিমের দোকানটাতে। এটা হচ্ছে বহু পুরনো পেন্ডুলামোলা ঘড়ি। এটা কত সালের হবে? এটা 1972-73 সালের ঘড়িটা, মানে অনেক দিন ধরে আছে। এখন আমরা বেরিয়ে পড়ছি আর গাড়িতে এবার বসবো। বাড়িতে আবার ফোন করে বলতে হবে খাবার গরম করতে। হ্যাঁ বলছি, আমরা বেরোচ্ছি, আর আধ ঘন্টা লাগবে নাকি? আর আধ ঘন্টা লাগবে। হ্যালো, কি হলো? ফোন করলাম, বললাম তো আধ ঘন্টা লাগবে যেতে, আধ ঘন্টা। এই তানভীরা চলে গেছে 30 মিনিট। কত তানভীরা চলে গেছে নাকি? হ্যাঁ মহিন? হ্যাঁ, না না, ওরা ওখানেই আছে, ওরাই তো জিজ্ঞাসা করছে। হচ্ছে মাটির বাড়ি। গ্রামের দিকে এগুলো দেখা যায়, আমাদের ওদিকে তো দেখা যায় না। তো মাটির বাড়ি আর কারির চাল ছিল, ওটা খড়ের চালও হয়। এই গ্রামের মধ্যে অনেক বাড়িতে খড়ের চালও আছে। মাটির বাড়ি আর খড়ের চাল। এখন রোডে উঠে পড়েছি। যেতে হবে প্রায় 10 কিলোমিটার মতো, তারপর আমরা দিল্লি রোড পাবো, দিল্লি রোড থেকে বাড়ি। এ বাবা, সিট বেল্টটা লাগাতে ভুলে গেছি, লাগিয়ে নি। সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে কিন্তু। লাগাও। দাও দাও, এই টান হয়ে যাচ্ছে কেন? তা লাগিয়ে নিলাম সিট বেল্টটা, কিছুই দাঁড়িয়ে নেই সামনে। এটা পান্ডুয়া থানা এরিয়া। কই গো, কিছুই নেই এখানে। এই বলবা না, এটা বারবার আসলে সিট বেল্টটা খুলতে হচ্ছে আর লাগাতে হচ্ছে, তো মহানাদ পান্ডুয়া। সেই জন্য ভুলে গিয়েছিলাম। আর এই যে পোলবা থানা আমরা ক্রস করছি। তোমার ক্ষমতা নেই, আর ওরা চকান চকান করে লাইট মারছে। এই যে সামনে একটা জ্যাম হয়ে গেছে, আলো ফালো হেভি জোর মারছে, কিন্তু যাওয়া আসার ক্ষমতা নেই এদের। এ বাবা, পুলিশটা গাড়ি ধরছিল, এই তো পেছনে। পার হয়ে চলে এসেছি ডান দিকে। 3 জনে চেপেছিল মনে হয়। হ্যাঁ গো, সেই একবার আসছিলাম 3 জনে মিলে, সেই গাড়িটা কি একটা হচ্ছিল, চেক আপ হচ্ছিল। হ্যাঁ, শুয়েছিলাম, দিয়ে দাঁড় করিয়েছিল না, দাঁড় করাতে যাচ্ছিল, পালিয়ে গেলাম। আমি শুয়েছিলাম পেছনে। তো এর আগের বার করছি। একবার এই রাস্তাটা দিয়ে আসছিলাম সরস্বতী পুজোর সময়। সরস্বতী পুজোর সময়, তখন আর কি
সবাই তো ড্রিঙ্ক করে থাকে, সেই হিসাবে আমাদেরকে এবার দেখে হয়তো ভেবেছে যে আমরা ড্রিঙ্ক করে আছি, তো ওই জন্য বলে যে সাইডে দাঁড়াও। আর সাইডে দাঁড়াতে বলে ও আর একটা গাড়ি দাঁড় করাতে গিয়েছিল, আর তখনই যেই ও আর একটা গাড়ি দাঁড় করাতে গেছে, গাড়ি আমরা ছেড়ে দিয়েছি, ধরতে পারিনি, আর কিছুই হয়নি আমাদের। তো এখন আমরা সুদর্শন থেকে দিল্লি রোডের কাছাকাছি প্রায় চলে এলাম। এই পাশে একটা বিরিয়ানির দোকান, খাবারের দোকান, মিষ্টির দোকান। তো বাড়িতে ফোন করে বলে দিলাম খাবার গরম করার জন্য। আর সামান্য কিছুটা তারপরেই দিল্লি রোড, এই যে রাজহাটের মোড়। সিগন্যাল থাকে? হ্যাঁ, অটোমেটিক করে দিয়ে চলে গেছে মনে হয়। কি লোক আছে? না, অটো করা আছে। অটোমেটিক করা আছে, লোক আছে। হলুদ করে দেয় মনে হয় যখন অটোমেটিক ওটা থাকে, ব্লিঙ্কার। তুমি নিজের দেখে যাবে। ব্লিঙ্কার। হ্যাঁ, ওইটা রাতে করে দেয়, আর এইটা লোকেই করে মনে হয় সুইচ টিপে টিপে। আমরা আজকে যেখানেই যাচ্ছি, যেই মোড়েই যাচ্ছি, সেখানেই রেড সিগন্যাল পাচ্ছি, কিন্তু খুব বেশিক্ষণ দাঁড়াতে হচ্ছে না, কিছুক্ষণ দাঁড়াবার পরেই সিগন্যাল আবার গ্রিন হয়ে যাচ্ছে। তো এখানেও সেটাই হলো, আমরা এখন সিগন্যাল পেয়ে গেলাম, গ্রিন সিগন্যাল। আর দিল্লি রোডে এখন উঠে পড়েছি, আর কিছুটা যাওয়ার পরেই আমরা বাড়ি পৌঁছে যাব। রাজহাট থেকে এখন যাবে সুগন্ধার মোড়, তারপরে হচ্ছে নপাড়ার মোড়। তো যেটা আমি বলছিলাম, আজকে যেইখানে যাচ্ছি সেখানেই হচ্ছে সিগন্যাল পড়ে যাচ্ছে, এখানেও আবার সিগন্যাল পড়ে গেল। তো সুগন্ধার মোড়ে সব দোকান এখন বন্ধ হয়ে গেছে। এখন টাইম হচ্ছে 10:44, 45 হলো এইমাত্র। আসার সময় যেই রাস্তাটা দিয়ে এসেছিলাম, মানে বলছিলাম না বাড়ি থেকে অনেকটা ঘুরে আসতে হচ্ছিল, একটা ছোট রাস্তা দিয়ে আমরা আসতে পারতাম, কিন্তু সেখানটা খালি টোটো যাওয়ার রাস্তা করে দিয়েছে। তো সেই রাস্তাটা তো বন্ধ, আর সেই জন্য আমরা অন্য একটা বড় রাস্তা দিয়ে ঘুরে যেতাম। এখন আর সেই রাস্তাটা দিয়ে ঘুরে যাব না, এখন একটা খুবই ডেঞ্জার একটা রাস্তা দিয়ে আমরা যাওয়া যায় না, কিন্তু সেখানে যাওয়ার জন্য এক্সপেরিমেন্ট করব। মানে যাওয়া কি যাবে, সেটাই হচ্ছে আজকে একটা এক্সপেরিমেন্টাল জার্নি। তো বাড়ি যাওয়ার লাস্টে আমরা এই এক্সপেরিমেন্টটা করব, আর দেখব আমাদের গাড়িটা ওই মানে ডেঞ্জার রাস্তাটা দিয়ে নিয়ে যাওয়া যায় কিনা। সেই ডেঞ্জার রাস্তাটার কাছাকাছি প্রায় চলে এসেছি, আর একটুখানি গেলেই সেই ডেঞ্জার রাস্তাটার কাছে চলে যাব আমরা। আর সামান্য কিছুটা পথ, 100 মিটার। আর মাত্র 100 মিটার। এখন সেই ডেঞ্জার রাস্তাটার একদম মুখোমুখি আমরা, সেই রাস্তা দিয়ে আমরা নেমে যাচ্ছি। মানে খুবই সরু এইটা রাস্তাটা, কিন্তু এখানটা ডেঞ্জার নয়, ডেঞ্জার যেই জায়গাটা সেটা আর একটু পরে আসবে। এখানে শিয়ালও থাকতে পারে, ক্যামেরা বন্ধ করবে না, লাইট হাই করে। এখানে শেয়ালও থাকতে পারে, আমরা দেখার চেষ্টা করব যদি কোনো শেয়াল যায়। শীতকাল হলে এতক্ষণে বেরিয়ে পড়তো, কিন্তু গরমকাল কি হয় দেখা যাক। ডেঞ্জার যেই জায়গাটা, সেই জায়গাটার আমরা ক্রমশ কাছাকাছি চলে আসছি। এই হচ্ছে সেই ডেঞ্জার জায়গাটা। এখানে একটা বোর্ড আমি দেখাবো, এই দিকে আছে বোর্ডটা, না এই দিকটায় কোথাও লেখা নেই, তবে এই ব্রিজটার মধ্যে 4 চাকা যায় না, মানে 4 চাকাটা ঢোকে কিনা সেইটাই দেখবো। এটাই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট। মানে খুবই সংকীর্ণ একটা সেতু। তো আস্তে আস্তে যাচ্ছি, একটু এদিক ওদিক হলেই আমাদের গাড়ির সাইডে ঠেকে যাবে। আর এই যে এইখানে একটা বোর্ড লাগানো আছে, এই সেতু দিয়ে 3 চাকা বা 4 চাকা মালবাহী যান চলাচল নিষিদ্ধ। এই রাস্তা দিয়ে আমরা পার হয়ে গেলাম, এখান দিয়ে 4 চাকা মানে এতটাই সরু, যাওয়া যায় না, সেই জন্য এটা আমাদের এক্সপেরিমেন্ট করা হলো একটা। এবার যতবার আমরা রাস্তা দিয়ে যাব, তো এই সেতুটা দিয়ে এবার চলে যাব, আর অতটা ঘুরে অত দূর থেকে শ্যাতপুর মোড় দিয়ে আর যাব না, এই রাস্তা দিয়ে এবার আসবো। তো বাড়ির কাছে প্রায় চলে এলাম। আমরা যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম, এই রাস্তা থেকে আরও অনেকটা দিল্লি রোড ধরে ওইদিকে মানে নপাড়া মোড় পার হয়ে শ্যাতপুর মোড় থেকে আমরা ঘুরে গিয়েছিলাম, কিন্তু আসার সময় অত দূর আর গেলাম না। এই আমাদের বাড়ির গেট, এবার ঢুকবো।
ও বাবা, বড় বড় লাইট জ্বলছে, গেট এখন খোলাই আছে। বড় বড় আর বাড়িতে ফোন করে আমি যে বলেছিলাম সব আলো জ্বালাতে, তো আমি শুধু এই যে কালারিং যে আলোগুলো আছে জানলাতে সেগুলোই জ্বালাতে বলেছিলাম, কিন্তু বাড়িতে সব আলো জ্বালিয়ে দিয়েছে। গাড়িটা একদম পার্কিং করে দেওয়া হবে, এই পেছনেই হচ্ছে আমাদের পার্কিং আছে। একবারে গাড়ি পার্কিং করে আমরা ডিনার করব। এটা তো খাওয়া দাওয়া করে যাবি নাকি? না, গাড়ি পার্কিং করা এখন হয়ে গেল, এবার সিট বেল্ট খুলছি। এখন রাত 11টা প্রায় বেজে গেল। এই ব্লগটা এখানেই শেষ করলাম, আবার নেক্সট ব্লগে দেখা হবে।